চুরি হওয়া গহনা পরে টিকটক করলেন স্ত্রী, আর তারপরই ধরা খেলেন স্বামী। ওই টিকটকারের স্বামী সোহেলকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। বুধবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল গ্রামে। দেবিদ্বার থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, সোহেল বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকার সোনার দোকান চিহ্নিত করে তার সিন্ডিকেটের সহায়তায় চুরি করতেন। তার স্ত্রী শাহিন আক্তার শাহিন টিকটকে আসক্ত। সোহেলের মোবাইল ফোন ট্র্যাক করে দেখা যায় তার স্ত্রী চুরি করা সোনার গহনা পরে টিকটক করেছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত 16 মে দেবিদ্বার নিউ মার্কেট কলেজ রোডের বারেক প্লাজার পূর্ব গলির খাদিজা শিল্পালয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন জুমার নামাজ শেষে দোকান খুলতে গিয়ে দেখেন তার দোকানে তালা নেই। ভেতরে ঢুকে দেখেন শোকেসের ভেতরে প্রায় 40 ভরি সোনার গহনা চুরি হয়ে গেছে। ওই দিন সন্ধ্যায় চুরি করা সোনা কুমিল্লার ইপিজেডের একটি দোকানে বিক্রি করতে গিয়ে আবু তাহের ও তার স্ত্রী শারমিন আক্তার পুলিশের হাতে আটক হন। তাদের জিজ্ঞাসাবাদে মুরাদনগর থেকে আটক হন সোনাচোর সিন্ডিকেটের প্রধান আবুল কাশেম। আদালতে তাদের 164 ধারায় জবানবন্দিতে বেরিয়ে আসে ওই চোর সিন্ডিকেটের অপর সদস্য সোহেল মিয়ার নাম। দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, সোহেল সহ সোনা চোরা চালানি চক্রের 4 সদস্যকে আটক করা হয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।